হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, এই অ্যান্ড্রয়েড ফোনে আমরা আমাদের যে পার্সোনাল ছবি বা ফাইল টাইল রেখে দেই, এগুলো আমাদের জন্য কতটা সেফ, বা এগুলোর কারণে কি আমরা ভবিষ্যতে কোনো বিপদে পড়তে পারি কিনা, এটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে খুবই পার্সোনাল ডিভাইস হিসেবে মনে করি। আমরা মনে করি যে এই ডিভাইসটি কেউ কোনোদিন ধরতে পারবে না, বা এই ডিভাইসের মধ্যে কি আছে কেউ কোনোদিন জানতে পারবে না, এটা তো আমার হাতেই থাকে। এই ধারণা যদি আপনার থাকে, তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। বর্তমানে আপনারা জানেন যে তথ্য প্রযুক্তি অনেক আপডেট হয়েছে, তো আমাদের যে ইনফরমেশনগুলো আছে ডে বাই ডে কিন্তু এগুলো সিকিউর হচ্ছে না। আপনার কোনো না কোনোভাবেই কিন্তু এগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, আমরা শুধু কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না, এখানে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন সতর্কতা অবলম্বন না করেন, তাহলে আপনার ফোনে থাকা পার্সোনাল ছবি যে কেউ কিন্তু নিয়ে যেতে পারে আপনার অজান্তেই। সেক্ষেত্রে ফোনটি আপনার কারো ধরা লাগবে না বা নেওয়া লাগবে না, দূর থেকেই দেখবেন যে আপনার পার্সোনাল জিনিস কারো হাতে চলে গেছে। তো এটা কিভাবে হয়ে থাকে, তো আমরা একটু জেনে আসি, চলুন। সাধারণত আমরা অ্যান্ড্রয়েড ফোনের সাথে বিভিন্ন অ্যাপসগুলো ইউজ করে থাকি, যেই অ্যাপসগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে থাকে। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমরা অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো আছে এগুলো মূলত প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে প্লে স্টোরে যে পেইড অ্যাপগুলো আছে এগুলো তো আমরা পারচেস করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করি, গুগল থেকে বিভিন্ন মুডেড অ্যাপসগুলো ডাউনলোড করে আমাদের ফোনে ইনস্টল করে নিই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে মুডেড অ্যাপসগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার পেলোড বাইন্ড করা থাকতে পারে, বা আপনার র্যাট থাকতে পারে, যার ফলে আপনি যখন ওই অ্যাপসগুলো ফোনে ইনস্টল করবেন, ওই অ্যাপসগুলো কি কাজ করবে, আপনার ফোনের ক্যামেরা পারমিশন, স্টোরেজ পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন, মেসেজ পারমিশন থেকে শুরু করে যাবতীয় যে পারমিশনগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে যায়। আপনি কিন্তু এগুলো টের পাবেন না। আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন, আপনি অ্যাজ ইউজুয়াল অ্যাপসের যত ফাংশন আছে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার এটার যে ব্যাকডোর ক্রিয়েট করে দিয়েছে আপনার ফোনের, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এই যে যখন এই কাজটা হয়ে যাবে, তখন আপনার যে পার্সোনাল মোবাইলটা, এটা আর আপনার পার্সোনাল থাকবে না, এটা দূর থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি এই ফোনের মধ্যে কি ছবি রেখেছেন, আপনি এই ফোনের মধ্যে কি তথ্য রেখেছেন, সব কিছুই কিন্তু সে ওইখান থেকে দেখতে পারবে। আপনি যদি আপনার কোনো পার্সোনাল ছবি এখানে রেখে দেন, সেই ছবিটাও কিন্তু নিরাপদ না, সেই ছবিটাও চাইলে সে কিন্তু আপনার ফোন থেকে নিয়ে যেতে পারে। এছাড়াও আরও বিভিন্ন স্ক্যাম হয়ে থাকে। প্লে স্টোরের অ্যাপস যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক আননোন অ্যাপস আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। অনেক ব্যাংকিং অ্যাপসগুলো আছে যেগুলো আপনাকে স্ক্যাম করে। আপনাকে ধরেন ঋণের ফাঁদ দেখায়, আপনাকে ধরেন 5,000 টাকা ঋণ দিল, ঋণ দিয়ে আপনাকে বললো যে এই অ্যাপসটা আপনি ইউজ করবেন, আপনার এত টাকা আপনাকে ঋণ দেওয়া হবে। তো ওই অ্যাপসটা যখন আপনি ঋণের ফাঁদে পড়ে ইউজ করলেন, বা অনেকেই আছে ফ্রিতে বিনা সুদের ঋণ দেয় আপনাকে, তো ওইগুলোর মধ্যেই এই স্ক্যামগুলো বেশি হয়ে থাকে। বিদেশি অ্যাপসগুলো দেখবেন বা ইন্ডিয়ান অ্যাপসগুলো দেখবেন, ওরা কি করে, এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করায় দেয়। ইনস্টল করায় দেওয়ার পরে এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের যে বিভিন্ন তথ্য আছে এগুলো তাদের কাছে নিয়ে যায়, তাদের সার্ভারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কি করে, তারা আপনাকে এই তথ্যগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। তাদের এরকম এজেন্টই আছে। কিছুদিন আগে আপনারা একটা নিউজে দেখেছিলেন হয়তোবা, যে তারা এরকম ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ব্যাকডোর ক্রিয়েট করে আপনার ফোনের যে তথ্যগুলো আছে, পার্সোনাল ইনফরমেশন নিয়ে তারা কি করে, একটা এজেন্টই খুলে বসেছে। তারা কি করে, বিভিন্ন তাদের এজেন্টকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে যাবতীয় শুরু করে সব ইনফরমেশন দিয়ে দেয়, এবং বলে যে আপনার এই তথ্যগুলো তাদের কাছে আছে, এবং আপনি যদি তাদেরকে টাকা পয়সা না দেন, তাহলে তারা কি করবে, এই যে আপনার যে পার্সোনাল ছবি বা তথ্যগুলো আছে এগুলো আপনার
যে রিলেটিভ আছে, পরিচিত আছে, সবাইকে ছড়িয়ে দিবে। তো এই যে পরিচিত যে কন্ট্যাক্ট নাম্বার, এগুলোও কিন্তু তাদের কাছে থেকে থাকে, তারা কিন্তু আপনার ফোনের সমস্ত অ্যাক্সেসগুলো নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা মূলত অনলাইনে ইনকাম করা যায় এই অ্যাপসের মাধ্যমে, এই অ্যাপস ইনস্টল করলে ইনকাম করা যায়। এই যে স্ক্যামগুলো, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর এছাড়াও আপনি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করেন, আপনার ফোনটা কিন্তু স্মার্ট। আপনি যদি স্মার্ট না হন তাহলে এই যে হ্যাকাররা এই আপনার যে পার্সোনাল তথ্যগুলো, এইগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার যে ফোনের যে কন্ট্যাক্টগুলো, এগুলো চুরি করে নিয়ে যায়, এগুলো বিভিন্ন আপনার অ্যাড কোম্পানির কাছে সেল করে দেয়। আপনি দেখবেন আপনার নাম্বার কোথাও দেন নাই, তারপরেও কোথাও কি ফ্ল্যাট সেল হচ্ছে, সেগুলোর মেসেজ আপনার কাছে চলে আসতেছে। এইগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে আপনার তথ্যগুলো কেউ চুরি করে কোনো থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তো আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করব, ধরেন আমরা একটা ক্যালকুলেটর ইনস্টল করলাম আমাদের ফোনে, তো এই ক্যালকুলেটর কি কি পারমিশন দরকার হবে আপনার ফোনে? এই ক্যালকুলেটর নিশ্চয়ই আপনার ফোনের যে স্টোরেজ, এইটার পারমিশন দরকার হবে না, বা এই ক্যালকুলেটর আপনার ফোনের ক্যামেরা পারমিশন দরকার হবে না, বা মাইক্রোফোনের যে পারমিশন আছে এইগুলো কিন্তু দরকার হবে না। কিন্তু আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। আমরা অ্যাপস আসছে, আমরা ইনস্টল করে দিছি, শেষ। কিন্তু এই অ্যাপসটা আমাদের কাছ থেকে কি কি পারমিশন নিতে চাচ্ছে, বা কোন কোন পারমিশন একে দেয়া উচিত বা দেয়া উচিত না, সেই সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান থাকে না। যার ফলেই আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে একান্তই বিশ্বাস করে আমাদের এখানে কোনো পার্সোনাল ডকুমেন্ট বা ছবি টবি আমরা রেখে দেই, সেগুলো কিন্তু পাবলিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যদি আপনি সচেতন না হন। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ন্যূনতম অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা ন্যূনতম জ্ঞান রাখবেন যে আপনি কোন অ্যাপসটা ইনস্টল করলে কোন পারমিশন চাচ্ছে, বা কোন পারমিশনটা এটা চাওয়া দরকার বা আপনার দেয়া দরকার, সেগুলো সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের যে অনাকাঙ্ক্ষিত বিপদ, এটা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তীতে আপনারা যদি রিকোয়েস্ট করেন যে কোন কোন সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন, বা কোন কোন পারমিশন অ্যাপস যদি চায় আপনি বুঝতে পারবেন যে এইটার দ্বারা আপনার ফোনটি হ্যাক হবে কিনা, বা আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা, কোন কোন সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন, এটা নিয়ে আমরা সম্পূর্ণ সামনের ভিডিওটা করব যদি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন কমেন্টের মাধ্যমে। তো আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান, আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbd.com, এটি ভিজিট করে দেখবেন। এখানে বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটির উপর কোর্স রয়েছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।